নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এই রোদ্রে আমি এখানে এক বাটি দই নিয়ে নিয়েছি। দই দিয়ে লস্যি বানাবো। চলো কিভাবে লস্যি বানাতে হয় সেই লস্যির রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে এক বাটি দই নিয়ে নিয়েছি। এখন আমি দইটাকে সুন্দর করে ফেটিয়ে নেব। সুন্দর করে দইটাকে আমি ফেটিয়ে নেব। এই গরমের দই খেলে সবাই তোমরা জানো যে পেটটা ঠান্ডা থাকে। আমি ওই জন্যই সুন্দর করে দই বানাবো। আর এখানে দই বানানোর জন্য নিয়ে নিয়েছি বরফ, কিছুটা লেবু কেটে নিয়েছি গোল গোল করে, আর এখানে নিয়ে নিয়েছি বিট নুন, এখানে আছে মশলা জিরে ধনে শুকনো লঙ্কা হালকা করে গুঁড়ো করে রাখা, আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী চিনি। দইটাকে আমি প্রথমে সুন্দর করে ফেটিয়ে নেব। তো দইটা আমার এই দেখো বন্ধুরা সুন্দর করে আমি ফেটিয়ে নিয়েছি। কত সুন্দর গ্রেভি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পরে আমি আবার সুন্দর করে দইটাকে ফেটিয়ে নেব। তো এটা আমার রান্নাঘরটা কেমন লাগে প্লিজ কমেন্ট করে জানিও। চিনি দেওয়ার পরেও আমি দইটাকে সুন্দর করে আবার ফেটিয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী বিট নুন। বিট নুনে টেস্টটা ভালো আসে। আবার আমি একটু ফেটিয়ে নেব। তো আমি এভাবে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। এখন আমি লস্যিটা তৈরি করে নেব। চলো তাহলে। গ্লাসের চারি সাইডে লেবু দিয়ে ঘষে নেব সুন্দর করে। আর এখানে আমি বরফ নিয়ে নিয়েছি। তো এখানে আমি লেবু মাখিয়ে দিয়েছি। এখন আমি মশলার উপরে গ্লাসটাকে, মশলা ছিল আর বিট নুন ছিল, এখানে এইভাবে মাখিয়ে নেব। আরেকটাকেও আমি রেডি করে নেব। এখন আমি গ্লাসের মধ্যে বরফগুলো দিয়ে দেব। এখন আমি এর মধ্যে ফেটিয়ে রাখা দই দিয়ে দেবো। দইয়ের গ্রেভিটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। যতটা ফেটাবে ততটাই সুন্দর হবে। আমি ভর্তি করে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো সেই মশলা জিরে আর ধনে শুকনো লঙ্কা গুঁড়ো আছে। এখন দিয়ে দিচ্ছি লেবু। তো বন্ধুরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই দেখো